দাবি পূরণের আশ্বাসে দীর্ঘ ১৬ ঘণ্টা পর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান গণ অভ্যুত্থানে আহতরা। রাত ২:৩০টার দিকে আন্দোলনকারীদের সাথে কথা বলতে পঙ্গু হাসপাতালের সামনে যান চার উপদেষ্টা। ভুল স্বীকার করে রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেন তারা। এরপরেই হাসপাতালে ফিরেন। আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য একটি রূপরেখা তৈরি করতে কিছুক্ষণের মধ্যে সচিবালয় বৈঠকে বসবেন আহতদের প্রতিনিধি দল। মাহিন আরাফাতের রিপোর্ট। সুচিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকেই অবস্থান নেয় জুলাই আন্দোলনে আহতরা। সুচিকিৎসা নিশ্চিত না হওয়া, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাহায্য প্রাপ্তি সহ বিভিন্ন অভিযোগ ছিল আন্দোলনকারীদের। চার উপদেষ্টাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে এসে তাদের দাবি পূরণের আলটিমেটাম দেয় তারা। চারজন রোগী দেখে তারা বলে আমাদের সময় নেই, আমাদের যেতে হবে। তো এত বিজি, আমরা যেন আমার জীবনের মায়া না রেখে আমরা রাজপথে নামছি, আমাদের কি জীবনের মায়া নেই? এখন ধরে তারা যে কথাগুলো বলছে সেই কথা ধরনের বাস্তবতা পেয়েছেন কিনা সেটা আগে বলেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে ছুটে আসেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার আশ্বাসের পরেও আন্দোলন চালিয়ে যায় তারা। আপনারা হসপিটালের সমস্যাগুলো বলছেন, আমি ইনস্ট্যান্ট গেছি, গিয়া যা যতটা ভাই সম্ভব আমার জায়গা থেকে। মধ্যরাতে পঙ্গু হাসপাতালের সামনে আসেন চার উপদেষ্টা। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে দেন, সমাধানের আশ্বাস। আপনারা আগামীকাল 2টার সময় আলোচনা আসেন। আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান, তাহলে আমরা লিখিত দিব। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। হাসপাতাল সিন্ডিকেট বন্ধ সহ আন্দোলনে আহতদের চিকিৎসা সেবার আশ্বাস দেন আসিফ মাহমুদ। আর মাহফুজ আলম বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যারা এখনো সহায়তা পায়নি তাদের দ্রুতই আওতায় আনা হবে। হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের। এগুলো আমরা সব সময় দেখছি। যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসা এবং চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থার ব্যাপারে স্পষ্টভাবে আমরা অবস্থান নিব। উপদেষ্টাদের আশ্বাসে মাঝরাতে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে আন্দোলনকারীরা। মাহিন আরাফাত, RTV, ঢাকা।